নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি অর্পণা, আর অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা রেসিপির সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো কারকলের পুর। তো কারকলের পুর বানাবে লাগে দেখো কারকলটির আমি কীভাবে কাইটটা লইছি, মানে মাঝখান দিয়ে শুধু একটা করে লইছি। কাইটটা সেরা এটা একটু ভালো করে দই আসি না, তারপর সামান্য একটু সিদ্ধ করবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। তো দেখো কারকলের পুর বানাইবার লাগে কারকলটিরে ভালো করে ধুয়ে এটিরে সামান্য একটু সিদ্ধ করে লইছি। তো সিদ্ধ করার পরে দেখো মাঝখান থেকে এটির যে বীজগুলো আছে এটি সবটি একটা চামচের সাহায্যে এটি বার করে লইতেছি। আর সামান্য সেদ্ধ করলে এটা বার করতে সুবিধা হয়, ঝটপট বাইরে জায়গা। তো দেখো এটিরে সবটিরে আমি একে একে এরকম করে বাই করে লমো বীজগুলা। তো বাই করে আমি কীভাবে বানাইতেছি তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো। তো আমার চ্যানেলে যারা যারা আজকে একদম প্রথম, যদি আমার এই রেসিপিটা তোমরা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো এদিকে আমি বীজগুলারে সবটিরে বার করে লেছি। বার করে এখন আমি এটিতে মিক্সারে পেস্ট করবো। তো এটির সাথে আমি কী দিতেছি দেখো একবার তোমরা। তো দেখো কিছুটা পেঁয়াজ দিলাম, তার সাথে এখন দিতেছি 2টা কাঁচা লঙ্কা, আর দিমু 8-10টা কাজু। তো দেখো আমি বেশি না 8-10টা কাজু এটি দিলাম। আর দিমু কিছুটা বাদাম, যেটি হালকা ফ্রাই করে রেখে দিছি, একটু ভাজা রাখছি। তো বাদাম দিয়ে দিমু, আর সাথে দিমু একটু আদা আর 2-3 কোয়া রসুন দিয়ে সেরা যে বীজগুলা বাই করে রাখছিলাম এই বীজগুলা দিমু, দিয়ে সেরা একসঙ্গে মিক্সারে পেস্ট করে নিলাম। তো দেখো এদিকে আমি পেস্ট করে লাইছি। তো পেস্টটার এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভাজা লমু। তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজার লাগে সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসাই দিলাম। বসাই দিয়ে এতে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল দিয়ে সেরা দিতাছি, যে পেস্ট বানাই রাখছিলাম এই পেস্টটা দিয়ে লাইতাছি। তো পেস্টটা দেওয়ার পরে এতে দিমু সামান্য একটু জল, যেটাতে পেস্ট করছিলাম এটা ধুয়েওই সামান্য একটু জল দিমু। তো জল দিয়ে সেরা এখন এতে দিমু শুকনা গুঁড়া মশলা। তো শুকনা গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিতাছি জিরার গুঁড়া, তারপরে দিমু একটু হলদি গুঁড়া, আর দিমু একটু ধনিয়া গুঁড়া। আর লাল লঙ্কার গুঁড়াটা দিতাম না, কেননা আমার মেয়ে ঝালটা পছন্দ করে না। যারা ঝাল খাইতে পছন্দ করো তারা একটু লাল লঙ্কার গুঁড়াও দিতে পারো। তো আমি 2টা কাঁচা লঙ্কা দিছি, এলাকার লাল লঙ্কাটা দিলাম না। আর দিমু পরিমাণ মতো নুন দিয়ে সেটা এটারে ভালো করে একদম কড়াইয়ের মধ্যে কষাই লমু। তো তোমরা দেখতে থাকো আমি মশলাটারে কীরকম পরিমাণে কষাইতেছি কড়ার মধ্যে। তো সবটি মশলা তো দিয়ে লাইছি, এখন কন্টিনিউ নাড়তে থাকবো, কেননা এটা নিচে লাগার সম্ভাবনা আছে, কেন এতে কাজু বাদাম আর বাদাম দিছি। তো এই বাদামের কারণে নিচে এইটা লাগিয়ে যাবার বেশি সম্ভাবনা আছে, লাগে কন্টিনিউ এটারে একটু পরে পরে নাড়াইতে চাড়াইতে লাগবো। তো এটারে দেখো আমি নাড়াটারে কীরকম পরিমাণে শুকাইতেছি, তোমরা শুধু দেখতে থাকো। তো দেখো এদিকে অনেকটাই শুকাই গেছে, সবটা তো আর ভিডিও করছি না, অনেকটাই নাড়াটারে আমি শুকাই লেছি। তো শুকানোর পরে দেখো এখন আমি তোমরা দেখাইতেছি কতটুকু শুকাইছে, এখন কড়াইয়ের মধ্যে একটুও লাগতেছে না। তো এটা আমি নামায়া সামান্য একটু ঠান্ডা করে লম। আর এখন একটা ব্যাটার বানাবো। তো ব্যাটারটার লেগে লইলাম একটা বাটির মধ্যে সামান্য একটু ময়দা, একটু বেসন, চালের গুঁড়াটা আমার কাছে নাই, চালের গুঁড়া থাকলে তোমরা চালের গুঁড়াও দিতে পারো। আর এতে দিলাম শুকনা গুঁড়া মশলা যা যা আছে, জিরা, ধনিয়া, লাল লঙ্কার গুঁড়া, হলদি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে সেরা দেখো জল দিয়ে গুললাম। ব্যাটারটারে কীরকম পরিমাণে বানিয়েছি, একদম পাতলাও না আবার একদম গাঢ়ও না। তো এরকম পরিমাণে ব্যাটারটা রেডি করে রাখছি। আর দেখো এদিকে যে পেস্টটিটা আমি একটু কড়াইয়ের মধ্যে ফ্রাই করে রাখছিলাম, এটারে দেখো কারকলটির ভিতরে দিয়া এটারে ফুল করতেছি। তো এটারে সবটি একে একে এটার ভিতরে একদম সমান পরিমাণে দিমু, যাতে কোনো দিকে খালি না থাকে। আঙ্গুল দিয়ে একটু চেপা চেপা ভালো করে এটারে করবো আর কি। তো দেখো এইদিকে আমার সবগুলো হয়ে গেছে গা। তো এখন আমি একটা কড়াই বসাই দিলাম। তো কড়াইটা গরম হওয়ার পরে এতে দিলাম তেল। দেওয়ার পরে তেলটা যখন গরম হইব তখন একে একে কারকলটি যেটি পুর বইরা রাখছি এটি সবটি এই ব্যাটার একটা বানাই রাখছি না, এই ব্যাটারটার মধ্যে দিয়া দিয়া ডুবায়া তেলের মধ্যে ছাইরা দেবো, যাতে ব্যাটারটা না বাইর হয়, এর লেগা এই ব্যাটারটা বানাইছি। তো দেখো একে একে আমি সবটি দিয়ে লামো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। যদি আমার এই ভিডিওটা তোমরা একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো খাইতে এটা খুবই টেস্টি, তোমরা একবার বানায় খাই দেখো গরম ভাতের সাথে, খুব ভালো লাগে খাইতে। তো আমিও ভাবলাম যে না আজকে এই রেসিপিটা দিই তোমরা কাছে। অনেকেই জানো আবার অনেকেই জানো না। তো আর অনেকেই জানো যারা সবাই তো এক ইয়েতে বানা না, এলাকা ভাবলাম যে আমি কীভাবে বানাই তোমরা সাথে একটু শেয়ার করি।
তো দেখো এই যে একটু উল্টায় পাল্টায় দিলাম, দিয়া সেরা মানে বাইজালমু। তো কারকলটা তো প্রথমে একটু সিদ্ধ করে লইছি, এলাকা বেশিক্ষণ লাগতো না। তো দেখো এদিকে আমি মানে যে এই ব্যাটারটা দিছি, এটা একটু মানে সবটি একসাথে জট লেগে গেছে গা, তো এটা একটু একটু ছাড়াই দিতেছি, মানে সবটির একটু একটু আলাদা করে দিতেছি। তো একে একে দেখো মানে মোটামুটি হইয়া গেছে গা, একটু একটু ঢাকা দিয়া উল্টায় পাল্টায় ভালো করে মানে এটা কইরালুম। আর গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবো, কেন মানে হাই ফ্লেমে দিলে একদম মানে উপরে দিয়া পুড়ে যাবে আর ভিতর দিয়া মানে একদম কাঁচা থাকবো। তো এমনিতেও তো মানে আমি সিদ্ধ করে লাইছি, বেশিক্ষণ লাগে না। তো দেখো এটি হইয়া গেছে গা, তো এটির একটু নামাই লাইতেছি, নামাই সেরা মানে পরে বাকি যেটি রয়েছে এটিরও সেম প্রসেসে মানে দিয়া সেরা ভাইজালামো। তো দেখো পরেরটি আমি কিভাবে দিতেছি, মানে আগের যে এইভাবে দিছি সেম পরেরটিও এই প্রসেসেই আমি এটি দিমো দিয়া সেরা মানে একটু একটু ঢাকা দিয়া একদম লো ফ্লেমে রেখে গ্যাসের আঁচটারে তো এটারে ভাজ্জালামো। তো আমার আজকের এই ভিডিওটা তোমরা কীরকম লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো এদিকে মানে সবটি আজকে দেখতে কত সুন্দর লাগতেছে, খাইতেও খুবই টেস্টি লাগে। তোমরা একবার বাড়িতে বানায় খাইয়া দেখো, আশা করি তোমরা ভালো লাগবো। তো আজকে এখানেই রাখতেছি, দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা।